এটা হচ্ছে গোবর আছে আপনার হলো আধা মণ, 20 কেজি। নালি আছে 8 কেজি। 8 কেজি নালি গুড়। আর ভুট্টার গুঁড়া আছে হচ্ছে 5 কেজি। ময়দা আছে 3 কেজি। আর অটর গুঁড়া আছে 6 কেজি। আচ্ছা। আর খোলা আছে 6 কেজি। এটা আমরা মিশ্রিত করিয়ে এই জিনিসটা আমরা ঢাকি 72 ঘন্টা। পানিটা কি পরিমাণে দেন ভেজানোর জন্য যতটুকু লাগে? ভেজানোর জন্য যেটুকু লাগে ওইটুকু আমরা পানি দিই। এর আচ্ছা। মধ্যে কিছু সারও ব্যবহার করছেন? হ্যাঁ, ফসফেট দেওয়া আছে হচ্ছে 3 কেজি, পটাশ দেওয়া আছে 2 কেজি, ইউরিয়া দেওয়া আছে 4 কেজি। তার মানে এটা পুরোটা একটা মিশ্রিত করা হয়েছে। মানে এটা হচ্ছে পানিতে ন্যাচারাল খাবার তৈরি করবে। ন্যাচারালি যে প্লাঙ্কটনটা তৈরির যে প্রক্রিয়া, যে খাবারগুলো এই খাবার থেকে মূলত এই প্লাঙ্কটন তৈরি হয়। মানে ইনডিরেক্ট খাবার দিচ্ছেন আর কি পুকুরে। আচ্ছা, তাহলে এই খাবারটাই কি আপনার গ্রোথের জন্য কাজ করতেছে? হ্যাঁ, প্লাঙ্কটন এটা হচ্ছে মাছের এক আদর্শ খাবার। এটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া। আচ্ছা। আর আমাদের দেশে বিভিন্ন প্লাঙ্কটন তৈরি করার জন্য বিভিন্ন মেডিসিন পাওয়া যায়, তো সেটা তো আসলে মাছ অনেক ক্ষেত্রে ঝুঁকির মধ্যে থাকে। তো এই জন্য এটা হচ্ছে ন্যাচারাল প্রক্রিয়া, এটাতে আসলে মাছের কোনো সমস্যা নেই। কিভাবে দেন মানে পুকুরে? এটা আসলে সাধারণত নিয়ে বাড়ি থেকে ছিটে দেওয়া হয়। ছিটে দেন। এটা কতদিন পর পর দেন? 15 দিন, 1 মাস এরকম। আচ্ছা, এরকম করে গড়ে আপনার রেগুলার ইন্টারভ্যালে দেন। এটা দেখা যাচ্ছে যে এটা কত শতকের জন্য ধরেন যে মাপটা আমাদের বললেন? এটা হচ্ছে আপনার 66 আর হচ্ছে 33। মানে 1 একর। 1 একরের জন্য এটা আর এই ওটা মাপটা। মিলিয়ে আর কি।